আজ বানাবো 1.5 কেজি মাটনের মাটন বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বর্তমানে আমাদের পছন্দের খাবারের তালিকায় কিন্তু বিরিয়ানি হচ্ছে সবার উপরে। বাড়িতে কোনো অতিথি এলে বা ছোটোখাটো অনুষ্ঠানে আমি কিভাবে সেরা স্বাদের মটন বিরিয়ানি বানিয়ে ফেলি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখুন, একদম পারফেক্ট আর ঝরঝরে মাটন বিরিয়ানি কিন্তু এখানে তৈরি করে নিয়েছি। আর এই বিরিয়ানির স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটা পাত্রে 1.5 কেজি মাটন খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো লবণ, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদাটা পরিমাণে একটু কম আর রসুনটা একটু বেশি দিয়ে একসাথে পেস্ট করে রেখেছি। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি, তবে চাইলে আপনারা কিন্তু বাজারের কেনা বিরিয়ানি মশলাও দিতে পারেন। এরই সঙ্গে দিয়ে দিলাম 200 গ্রাম টক দই, আর টক দইটা অ্যাড করার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মাটনের সাথে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে মেখে নেব। যত ভালো করে মাখা হবে বিরিয়ানির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আমি এর মধ্যে কোনো রকম তেল দিলাম না, কারণ মাটনে কিন্তু অলরেডি ফ্যাট আছে আর সেখান থেকে যথেষ্ট পরিমাণে তেল রিলিজ হবে। এবার আমি একটা ক্লিন র্যাপার দিয়ে এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টার থেকে বেশি সময়ের জন্য রাখতে চাইলে অবশ্যই করে কিন্তু ফ্রিজে রাখতে হবে। বাঙালির কিন্তু আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, তাই আমি এখানে 5টা আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুর গায়ে সামান্য একটু ইয়েলো ফুড কালার আর লবণ মেখে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এদিকে আমি চালটাও কিন্তু ভিজিয়ে দিয়েছি। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে নেব। আর আমি এখানে চাল নিয়েছি 1 কেজি 250 গ্রাম। আমি এখানে বিরিয়ানি বাসমতি রাইসই ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি বাসমতি রাইস কিন্তু ইউজ করতে পারেন। যতক্ষণে চাল ভিজবে ততক্ষণে আমি পেঁয়াজ কেটে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তেল একটু ভালো করে গরম করে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে, আর তারপর এরকম ব্রাউন কালার হয়ে আসলে তুলে নিতে হবে। আমি বেরেস্তা ভাজার জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার ওই বেরেস্তা ভাজা তেলেই আমি আলুটাকেও ভেজে নেব। যেহেতু আলুটা পরে প্রেসার কুকারে দেব, তাই আলুটা আমি সেদ্ধ করিনি। আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে, আর তারপর এই আলুটা মাংসের সাথে আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব। দেখুন, আলুতে খুব ভালো রং ধরতে শুরু করেছে। আমি এবার আলুটাকে তুলে আলাদা রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন তেল, আর আমি বেরেস্তা আর আলু ভাজা তেলটাই কিন্তু এখানে নিয়েছি। এবার তার মধ্যে ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে দিলাম। তেল আমি অনেক বেশি ব্যবহার করিনি, কারণ মাটন থেকে যথেষ্ট তেল রিলিজ হবে, তো সেই কারণে অল্প তেলই ব্যবহার করেছি। এবার প্রথমে হাই ফ্লেমে মাটনটাকে মিনিট 10 সময় ধরে একটু কষিয়ে নেব। দেখুন, 10 মিনিট এখানে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 মুঠো মতন বেরেস্তা, আর তারপর এটাকে আরও মিনিট 10 সময় ধরে এভাবেই কষিয়ে নিতে হবে। তবে তার আগে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 টেবিল চামচ করে গোলাপ জল আর কেওড়া জল। আপনারা চাইলে কিন্তু মাংস ম্যারিনেট করার সময়ও গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে মাংসটা ম্যারিনেট করতে পারেন, তবে এটা আমি রান্না করতে করতেই ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি, যাতে স্বাদটা খুবই ভালো আসে। যেহেতু টক দই দেওয়া আছে আর বিরিয়ানিতে কিন্তু একটু মিষ্টির প্রয়োজন হয়, তবে আপনারা একেবারেই চিনি দিতে অপছন্দ করলে স্কিপ করে দিতে পারেন। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। লবণটা একটু কম ছিল, আমি টেস্ট করে দেখেছি, তাই এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নেব। মিনিট 10 মতন কষিয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাবে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। মাটনটাকেও কিন্তু 100% সেদ্ধ করব না, 80 to 90% সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে মাটনটা কিভাবে সেদ্ধ করতে হবে এটাই কিন্তু সবথেকে বড় ট্রিক্স। কিছু কিছু প্রেসার কুকার আছে যেগুলোতে খুব দ্রুত সিটি পড়ে, আবার কিছু কিছু প্রেসার কুকারে অনেকক্ষণ পরে পরে সিটি পড়ে। তাই পারফেক্টভাবে এইভাবে বলা যাবে না যে মাংসটাতে ঠিক কটা সিটি দিতে হবে। আমি যে প্রেসার কুকারটা ব্যবহার করছি এটাতে কিন্তু 5টা সিটিতেই খুব ভালো করে মাটনটা সেদ্ধ হয়ে যায়, তাই আমি আজকে মাটনে 4টে সিটি দেব। প্রথমে 3টে সিটি দিয়ে নিয়েছি, দিয়ে প্রেসারটা সম্পূর্ণ চলে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি, আর এবার আলু দিয়ে আর একটা সিটি দেব, অর্থাৎ টোটাল 4টে সিটি দেওয়া হলো। তবে আপনারা যদি চান তাহলে ঘড়ি দেখেও কিন্তু মাটনটাকে সেদ্ধ করে নিতে পারেন। মাটন 100% সেদ্ধ হতে 10 মিনিট সময় লাগে।
প্রেসার কুকারে প্রথম 6 মিনিট রান্না করে নিয়ে আলুটাকে দিয়ে আর 2 মিনিট অর্থাৎ টোটাল 8 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাটনটা 80 to 90% সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে একটা সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটাকে আপনা থেকেই ঠান্ডা হতে দিয়েছি। বেশ কয়েকটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বিরিয়ানির ভাতটা এবার রান্না করে নেব। একটা হাঁড়িতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা বেশ নোনতা হয়ে যায়, তাহলে কিন্তু বিরিয়ানির ভাতের লবণটা ঠিক থাকবে। এরই সঙ্গে আমি একটা মশলার পুটলি দিয়ে দিয়েছি আর দিয়েছি 2টো তেজপাতা। পুটলির মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, জয়িত্রী, একটু সামান্য জায়ফল, সাজিরে, একটা স্টার আনিস আর কয়েকটা গোটা গোলমরিচ। জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু ভিজিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই ভাতটাকে একটু ফুটিয়ে নেব। বিরিয়ানির ভাতটাকেও কিন্তু আমাদের 70 to 80%ই কুক করে নিতে হবে। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব। বিরিয়ানি লেয়ারিং করার জন্য সমস্ত কিছু আমি এখানে রেডি করে নিয়েছি আর এবার বিরিয়ানিটা লেয়ারিং করে নেব। মাটন আর মাটনের গ্রেভিটাকে কিন্তু আমি আলাদা রেখেছি যাতে বিরিয়ানির মধ্যে আমাদের কোনো মাংসের ছোট কুচি মুখের মধ্যে না পড়ে। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 150 ml দুধ আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে কেওড়া জল আর গোলাপ জল, কয়েক ফোঁটা মিঠা আতর দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ইয়েলো ফুড কালার। এতে করে রংটা কিন্তু ভীষণ ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নেব, তবে আপনারা যদি কেউ ফুড কালার দিতে পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। আমি এর মধ্যে 1 চিমটে কেশর দিয়ে দিচ্ছি, এতে বিরিয়ানির ফ্লেভারটা খুবই ভালো আসবে। এবার আমি বিরিয়ানি লেয়ারিং করে নেব। তার জন্য একটা বড় হাঁড়িতে সবার প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ঘি। ঘিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাঁড়ির চারপাশে লাগিয়ে নেব। তারপর একদম নিচে আমি দিয়ে দেবো মাটনের টুকরোগুলো। যেহেতু 80% মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি তাই মাটনটাকে কিন্তু আমি একদম নিচে দিয়েছি। বিরিয়ানিটা যখন দমে বসানো হবে তখন কিন্তু মাটনটা 100% সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর উপরে দিয়ে দিলাম বিরিয়ানির রাইস। এখানে আমি যতটা পরিমাণে রাইস নিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়েছি, কারণ আমি আজকে 3টে লেয়ার করব। এর ওপর থেকে ছড়িয়ে দিলাম বেরেস্তা, তারপর দিয়ে দেব খোয়া ক্ষীর। বিরিয়ানিতে খোয়া ক্ষীর দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা ভীষণ ভালো আসে। খোয়া ক্ষীর আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আমি আজকে এই বিরিয়ানিটা রান্না করার জন্য 50 গ্রাম খোয়া ক্ষীর ব্যবহার করছি। এবার ওপর থেকে দিয়ে দেব আর একটু ঘি, বিরিয়ানি মশলা আর মাটনের গ্রেভি। এই একই পদ্ধতি ফলো করে আমি 3টে লেয়ার তৈরি করে নেব। আমি বিরিয়ানি মশলা দিচ্ছি 1/2 চা চামচ করে, মানে প্রত্যেকটা লেয়ারে 1/2 চা চামচ করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে মাটন বিরিয়ানিটা ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। চাইলে আমার ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন। ঈদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তাই এই ঈদে চাইলে কিন্তু এভাবে মটন বিরিয়ানি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আমার চ্যানেলে গোটা সপ্তাহ জুড়ে আমি বেশ কিছু ঈদের স্পেশাল রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে, চাইলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারেন। দেখুন আমার ফাইনাল লেয়ারটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কেশর গোলা দুধটাকে দিয়ে দিলাম। ওপর থেকে এবার আলুগুলোকে সাজিয়ে দিলাম আর ডিমগুলোকেও আমি এই বিরিয়ানির হাঁড়ির মধ্যেই দিয়ে দেব। স্টিমে বসিয়ে দিলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে সব কিছুর মধ্যে। এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটাকে কভার করে দিচ্ছি, তবে চাইলে আপনারা আটা মেখে আটা দিয়েও কিন্তু মুখটাকে সিল করে নিতে পারেন। হাঁড়িটাকে ঢাকা দিয়ে এবার আমি 40 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দম দিয়ে নেব। আমি সবসময় বিরিয়ানি জলের ওপর দমে বসাতেই বেশি পছন্দ করি, এতে করে বিরিয়ানিটা পারফেক্টভাবে তৈরি হয়, ভাতের একটা দানাও নষ্ট হয় না। 40 মিনিট দম দিয়ে নেওয়ার পরে আরও মিনিট 10 সময়ের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আর এবার বিরিয়ানিটা পরিবেশন করব। মাটন এবং বিরিয়ানির ভাত সবটাই কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমি এখানে সার্ভ করে দিচ্ছি আর দেখুন একদম ঝরঝরে পারফেক্ট মাটন বিরিয়ানি এখানে তৈরি হয়েছে। বিরিয়ানির ভাত কিন্তু একটাও একটার গায়ে লেগে নেই। ওপর থেকে একটু আলু, ডিম আর একটু মাটন দিয়ে এবার এটাকে স্যালাড এবং রায়তার সাথে পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের ভিডিও জানাতে ভুলবেন না কিন্তু।